নমস্কার বন্ধুরা। প্রাচীন দ্বারকা শহরে যেখানে শ্রীকৃষ্ণ একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা হিসেবে রাজত্ব করতেন, দূর দূরান্ত থেকে লোকেরা তার পরামর্শ নিতে আসত। তার ঐশ্বরিক জ্ঞান এবং করুণার জন্য পরিচিত। কৃষ্ণকে শুধু একজন রাজা হিসেবে নয়, বরং ধর্মের মূর্ত প্রতীক হিসেবে সম্মান করা হয়েছিল। একদিন এক দল ঋষি দ্বারকায় আগমন করেন। তাদের হৃদয়ে ভারাক্রান্ত একটি চাপা প্রশ্ন উদ্বিগ্ন। তারা অনন্ত শ্রদ্ধার সাথে কৃষ্ণের কাছে এসে বললেন, হে ভগবান, আমরা এমন একটি বিষয়ে আপনার নির্দেশনা চাই যে আমাদের বিভ্রান্ত করেছে। কোন পাপের কারণে একজন মানুষ তার পরবর্তী জীবন কুকুর হয়ে জন্ম নেয়? ঈশ্বর তার নির্মল হাসি দিয়ে তাদের বসতে এবং দীর্ঘ অতীতের একটি গল্প শোনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। একটি গল্প যা তাদের প্রশ্নের উত্তর ধারণ করেছিল। অনেক আগে একটি সমৃদ্ধ রাজ্যে ধনপাল নামে এক ধনী বণিক ছিল। তিনি তার প্রচুর ধন সম্পদের জন্য বহুদূর পরিচিত ছিলেন, কিন্তু তার চেয়েও বেশি ধন, লোভ ও অহংকারের জন্য ধনপালের হৃদয়ে তার ধনসম্পদের আবেশে শক্ত হয়ে গিয়েছিল এবং সে তাদের অন্যদের জন্য খুব কমই যত্নশীল ছিল। তিনি তার দাসদের সাথে কঠোর আচরণ করতেন, প্রায়শই তাদের ন্যায্য মজুরি অস্বীকার করতেন এবং ক্ষুদ্রতম ভুলের জন্য তাদের নিষ্ঠুর শাস্তির শিকার হতেন। একদিন এক দরিদ্র পথিক আশ্রয় ও খাবারের সন্ধানে ধনপালের প্রসাদে উপস্থিত হন। ভ্রমণকারী একজন নম্র ব্যক্তি ছিলেন, যিনি আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে তার জীবন কাটিয়েছিলেন। ক্লান্ত এবং ক্ষুধার্ত তিনি একটু দয়ার আশায় বিশাল প্রসাদের রোজায় টোকা দিলেন। ধনপাল পথিকের এলোমেলো কাপড় এবং ক্লান্ত চেহারা দেখে কেবল অজ্ঞ অনুভব করলেন। সাহায্যের প্রস্তাব দেওয়ার পরিবর্তে তিনি দান্তব্য চাওয়ার সাহসের জন্য ভ্রমণকারীকে তিরস্কার করেছিলেন। আমরা দরজায় ভিক্ষা চাইতে আসার সাহস কী করে হয়? ধনপাল বিদ্রুপ করে, আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। অন্যের পরিশ্রমের বাইরে বেঁচে আছেন। আমার দৃষ্টি থেকে সরে যাও, নইলে আমি তোমাকে তাড়িয়ে দেব। পথিক চোখ জল নিয়ে বোঝানোর চেষ্টা করল যে সে রাত্রির জন্য সামান্য খাবার এবং বিশ্রামের জায়গা চেয়েছিল, কিন্তু ধনপালের হৃদয় অচল ছিল। দমনকারী জেদ থেকে ক্ষুব্ধ হয় ধনপাল তার ভাতৃত্বের তাকে তাড়াতে নির্দেশ দেন, কিন্তু যে সব ছিল না তা সত্ত্বেও তিনি তার দুষ্ট কুকুরগুলিকে ধমনকারীর উপর বসিয়েছিলেন। তারা ঘেউ ঘেউ করে হেসেছিল এবং দরিদ্র লোকটিকে ভয়ে তাড়িয়ে দিয়েছিল। পরিব্রাজক হৃদয় মগ্ন অপমানিত প্রসাদ ছেড়ে চলে গেল, কিন্তু সে করার আগেই সে ফিরে গেল এবং এমন কথা বলল যা সময়ের সাথে সাথে পরিণত হবে। ধনপাল, তোমার নিষ্ঠুরতা, অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে। তুমি আমার সাথে কুকুরের মতো আচরণ করেছো, আর তোমার পরবর্তী জীবনও তাই হবে। কারণ কর্মের নিয়মে মানুষ তার কর্ম অনুসারে পুনর্জন্ম লাভ করে। বহু বছর কেটে গেল এবং ধনপালের সম্পদ কেবল বাড়ল, কিন্তু তার নিষ্ঠুরতাও বেড়েছে। অবশেষে যখন তিনি মারা গেলেন, তখন তার লোভ এবং কঠোরতার পাপের দ্বারা তার আত্মা ভারাক্রান্ত হয়েছিল। তার পরবর্তী জীবন ধনপাল প্রকৃতপক্ষে একটি কুকুর হিসেবে পুনর্জন্ম লাভ করেছিলেন, একটি প্রাণী যা তার অনুগত্যের জন্য পরিচিত, কিন্তু এছাড়াও এটি প্রায়শই নিষ্ঠুরতা এবং অবহেলার শিকার হয়, যেমন সে অন্যদের সাথে আচরণ করেছিল। কুকুর হিসেবে ধনপাল রাস্তায় ঘুরে বেড়াত, খাবার এবং আশ্রয় সন্ধান করেছিল, কিন্তু সে কেবল একই শীতলতা এবং অবজ্ঞা খুঁজে পেয়েছিল যা সে একবার দমনকারীকে দেখিয়েছিল। তাকে লাথি মেরে মারধর এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যেমনটা সে তার আগের জীবনে করেছিল। সেই নিজ রূপে ধনপাল তার অতীত কর্ণের ফল নম্রতা শেখা এবং অন্যের কোমরের যন্ত্রণা ভোগ করেছিলেন। কৃষ্ণ থেমে ঋষিদের দিকে তাকালেন। যারা মনোযোগ সহকারে শুনেছিলেন, তিনি ব্যাখ্যা করেছিলেন যে পাপ একজন মানুষকে কুকুর হিসেবে পুনর্জন্মের কারণ করে, তাহলে নিষ্ঠুরতা এবং অহংকার। যখন একজন ব্যক্তি অহংকার দ্বারা অন্ধ হয়ে অন্যদের সাথে ঘৃণার সাথে আচরণ করে, বিশেষ করে তারা দুর্বল এবং অভাবী, যখন সে কর্ম সঞ্চয় করে তাকে নিম্ন জন্মে আবদ্ধ করে, ধনপাল যেমন কুকুরের মতো পুনর্জন্ম লাভ করেছিল, তেমনি যে কোনো মানুষ তার সহপাঠীদের প্রতি দয়া ও করুণার সাথে দেখাতে ব্যস্ত হবে। ঋষিরা কেতুকথা প্রমাণ করলেন, কৃষ্ণ যে গভীর পাঠে ভাগ করেছিলেন তা এখন বুঝতে পেরেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে প্রকৃত সম্পদ বস্তুগত সম্পদের মধ্যে নয়, বরং একজনের হৃদয়ে মঙ্গল এবং অন্যের প্রতি দয়া দেখার মাধ্যমে রয়েছে। সেদিন থেকে তারা সারা দেশের কৃষ্ণের শিক্ষা দিয়েছে যে মানুষকে মনে করে দেয় যে প্রতিটি কর্মের একটি ফলাফল রয়েছে এবং এই পৃথিবীতে পরের জীবনে একটি উন্নতি জীবনের পথ সফল জীবিতদের জন্য করুণা, নম্রতা এবং ভালোবাসা দিয়ে প্রশস্ত করা হয়েছে। সো বন্ধু, এর মহাষ্টমীতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে থাকি, জয়।